এই তুই আমার এটা ধরে রেখেছিস কেন? ছাড় বলছি। না, ছাড়বো না। এটা ধরতে আমার খুব ভালো লাগে। এটা আমি খেয়ে ফেলবো। দেখ নিধি, তুই কিন্তু বেশি করছিস। আমার এটা ধরলে আমার ভীষণ অদ্ভুত লাগে, প্লিজ ছেড়ে দে এটা। একবার বললাম না ছাড়বো না। এত রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। আমি ধরেছি মানে ধরেই রাখবো। তুই সবসময় এমন করিস কেন? রাস্তার মধ্যে এত লোকজন আছে, সবাই দেখছে তো। দেখুক লোকে, তাতে কি? আমার জিনিস আমি ধরেছি, কার বাপের কি? ছি, তোর মুখের ভাষা এতটা খারাপ হয়ে গেছে কেমন করে? আমায় ছেড়ে দে, লোকজন তাকিয়ে আছে, একটু তো দয়া কর। দেখুক সবাই, তাতে আমার কিছু যায় আসে না। আজ আমার হাত থেকে তোর মুক্তি নেই। নীরব নিধিকে বারবার অনুরোধ করে যাচ্ছে। নিধি নীরবের কোনো অনুরোধ শুনছে না। এক ধ্যানে নীরবের প্যান্টের ভিতর নিচের হাত ঢুকিয়ে ধরে আছে। নীরব নিধির হাত নিচের প্যান্টের মধ্য থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নিধি তো আর অন্য 10টা মেয়ের মতো সাধারণ নয়। নিধি হচ্ছে একটা গণ্ডি মেয়ে। এই মেয়ে কখনো কারোর কথা শোনে না, আর না কারোর কথার কোনো দাম নিধির কাছে আছে। নীরব আশেপাশের দিকে তাকিয়ে দেখে লোকজন নীরব আর নিধির দিকে তাকিয়ে আছে। নীরবের ভীষণ রাগ হচ্ছে নিধির উপর। এমন একটা পাবলিক প্লেসে কেউ এমন আচরণ করতে পারে? নীরব নিধিকে ছাড়ি দিয়ে কর্কশ কণ্ঠে বলতে লাগলো। কি হয়েছে? কি সমস্যা কি তোর? এমন করে ধরে আছিস কি জন্য? কি চাই তোর? আমার তো বেশি কিছু চাই না, শুধুমাত্র তোকে চাই। তোর হাড় মাংস জ্বালিয়ে খেতে চাই আমি। কি গুন্ডি মেরে তুই? এমনভাবে কেউ কথা বলে? আমার হাড় মাংস কেন জ্বালিয়ে খেতে ইচ্ছে করছে তোর? কি করেছি আমি? কি করসনি? ওই রোহানা মেয়েটার সাথে তোরা তো কিসের লটর পটর? লটর পটর মানে কি? ও আমার বান্ধবী, ওর সাথে কথা বলবো না আমি? না, বলতে পারবি না। ভেবেছিস কি আমি কিছু বুঝি না? ওই মেয়ের সাথে তোকে কথা বলতে বারণ করেছিলাম তো আমি। কথা কি তোর কানে যায় না? রোহানার আমার ফ্রেন্ড, ওর সাথে কথা বললে কি এমন পাপ হবে? ওর চোখ খারাপ। ও তোর দিকে বাজে নজর দেয়। তোর দিকে কেউ বাজে নজর দিলে আমি কি সেটা সহ্য করব নাকি? খারাপ নজর দেয় মানে? এতদিন শুনেছি ছেলেরা মেয়েদের উপর বাজে দৃষ্টি রাখে, এই প্রথম শুনছি কোনো মেয়ে আমার দিকে বাজে নজর রাখছে। এই, তোর শোনা না শোনাতে আমার কিছু যায় আসে না। আজকের পর থেকে ওই মেয়ের আশেপাশে তোকে যদি আমি দেখি তো তোর খবর আছে, সাবধানে থাকিস। নিধি কথাটা শেষ করতেই নীরবের প্যান্টের পকেট থেকে হাত সরিয়ে নিল। নীরব থ হয়ে নিধির দিকে তাকিয়ে আছে। আপন মনে নীরব নিজের কপালের দোষ দিচ্ছে। কোনো খারাপ সময়ে যে নিধির সাথে তার পরিচয় হয়েছে কে জানে। দীর্ঘ 2 বছর ধরে এই কুণ্ডি মেয়ের অত্যাচার নীরবের সহ্য করতে হচ্ছে নীরবের। প্রথম প্রথম নিধি এতটা সাংঘাতিক ছিল না, অনেকটা শান্ত ছিল নিধি। একদিন কলেজ শেষ করে নীরব ক্যাম্পাস থেকে বের হতেই একটা মেয়ে এসে নীরবকে প্রেম প্রস্তাব দিল। নীরব সিঙ্গেল একটা ছেলে, প্রেম প্রস্তাব পেয়ে নীরবের মনে সেই দিন কয়েক ডজন লাড্ডু ফুটে উঠল। নীরব হ্যাঁ পড়তে যাবে, ঠিক এমন সময় নিধি নীরবের পেছন থেকে এসে নীরবও সেই মেয়েটাকে অবাক করে দিল। নিধি মেয়েটির গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিতেই সবাই থ মেরে যায়। কেউ কিছু বুঝতে পারল না। নিধিও মেয়েটিকে উদ্দেশ্য করে চিৎকার করে পুরো কলেজকে জানিয়ে দিল কেউ আর ভুল করেও নীরবের দিকে তাকালে তার চোখ উপড়ে ফেলবে নিধি। নিধির ওই দিনের রাগ নীরবের মনে ভয় সৃষ্টি করে দিল। নীরব তারপর থেকে নিধির কথার উপর কোনো শব্দ করতে সাহস পায়নি। নিধি চলে যেতেই নীরব নিজের বাড়ি চলে আসে। বাড়ি এসে ফ্রেশ হয়ে রুমে আসতেই নীরবের ফোনটা বেজে উঠল। নীরব কলটা পিক করতেই ফোনের ওপার থেকে নিধির কণ্ঠস্বরটা ভেসে আসলো। নিধি নীরবকে উদ্দেশ্য করে বলল, অপরিচিত নাম্বার থেকে কল করে দেখলাম কলটা পিক হয় কিনা। তোকে বারণ করেছি তো, অপরিচিত নাম্বার থেকে কল আসলে কল তুলবি না। আমার কথা কি শোনার প্রয়োজন বোধ করিস না তুই? না, আসলে আমি ভেবেছি কে না কে কল করেছে, বিপদে পড়তে হতে পারে, তাই আর কি। এই থাম তুই। তুই আর মানুষ হলি না। এখন শোন, বিকেলে আমি সেজে গুজে রেডি থাকবো। তুই বাইক নিয়ে আমার বাড়ি আসবি আর আমায় পিক করবি, ওকে? সে না হয় ঠিক আছে, তবে কোথায় যাব? একটা ছোট্ট ড্রাইভে। আর কোথায় কোথায় যাই সেটা তো আসলেই বুঝতে পারবি। শোন, লেট করবি না একদম, ঠিক আছে? ঠিক আছে। নিধি আর কিছু বলল না, কলটা কেটে দিল। নিধি ফোনটা রাখতেই নীরব যেন হাঁপ ছেড়ে বাঁচল। দিনের পর দিন নিধির এই পেইন বেড়ে চলেছে।
কি জানি কবে এই নিধির হাত থেকে আমি মুক্তি পাবো। কথাটা আপন মনে বলতেই নীরব বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। বিকেলের দিকে নীরব নিজের বাইক বাড়ি থেকে বের করতেই একটা মেয়ে কোথা থেকে যেন দৌড়ে ছুটে এসে নীরবের হাতে একগুচ্ছা গোলাপ ধরিয়ে দিল। নীরব একটু অবাক হয়ে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি ছুটে পালিয়ে যায় লজ্জা পেয়ে। নীরব বুঝতে পারল না এই নমুনাটা আবার কে। নীরব ছাইপাশ না ভেবে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ল। নিধি এমনিতেই বলে দিয়েছে লেট না করতে। লেট করা নিধির একদম পছন্দ নয়। নীরব যথাসময়ে বাইক নিয়ে নিধির বাড়ির সামনে আসতেই চমকে যায়। নীরব অবাক হয়ে তাকায় নিধির বাড়ির গেটের সামনে। নীরব ভাবছে সে জেগে জেগে কোনো স্বপ্ন দেখছে, তা না হলে এই দৃশ্য তো এর আগে সে কখনো দেখতে পায়নি। নীরব দেখতে পেল নিধি গেটের সামনে দাঁড়িয়ে আছে। নিধি একটা নীল শাড়ি পরে হালকা মেকআপ করেছে। আজ নিধিকে একটা পরীর থেকে কোনো অংশে কম লাগছে না। নীরবকে হাঁ করে থাকতে দেখে নিধি খানিকটা লজ্জা পেয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নীরব, এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি। একটা পরীক্ষা আমার সামনে দেখেছি, এতদিন এই রূপ কোথায় ছিল? চুপ ফাজিল, একদম উল্টাপাল্টা কথা বলবি না, আমার লজ্জা লাগে। সরি। আচ্ছা বল, এমন করে সেজেছিস কি জন্য? এর আগে তো কখনো এমনভাবে সেজে কোথাও যাসনি। এমনি ইচ্ছে হলো তাই। আচ্ছা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ফুলগুলো গাধার মতো হাতে নিয়ে বসে আছিস, বাইক থেকে নেমে আমার খোপায় গুজে দিলে কি পাপ হয়ে যাবে? না মানে, এই ফুলগুলো তো... আরে হয়েছে তো, আমি জানি এগুলো তুই আমার জন্য নিয়ে এসেছিস। একটা জিনিস ভাবছি আমি, কবে থেকে আবার এত স্মার্ট হয়ে গেলি তুই? আমি স্বপ্ন দেখছি না তো? নীরব সাহেব আমার জন্য ফুল নিয়ে এসেছে, ভাবতেই তো ভালো লাগছে আমার। নিধির কথার বিপরীতে নীরব মুচকি হাসি দিল। সত্যিটা নীরব বললে এখনই নিধির হাতে নীরবের প্রাণটা চলে যাবে। তাই নীরব ভীষণ সাবধানতার সাথে গোলাপগুলো নিধির রেশমি চুলের খোপায় গুছিয়ে দিল। নিধি নীরবের হাতে ফুলগুলো দেখে যে ভীষণ খুশি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। নীরবও মিছক হাসির রেখা মুখের উপর টেনে আছে। কিছু করার নেই তার। সত্যি প্রকাশ করলে যখন বিপদ হয় তখন মুখ বন্ধ করে রাখাটাই শ্রেয়। নীরব নিধিকে নিয়ে বাইকে করে চলতে লাগলো। নিধি নীরবের বাইকের পিছনে বসে আছে। খানিকটা শক্ত করে নীরবকে জড়িয়ে ধরে আছে নিধি। চোখ বন্ধ করে নিধি প্রশান্তি নিচ্ছে। নীরব এই বিষয়ে তেমন কোনো ভ্রুক্ষেপ দেখালো না। বাইক নিয়ে নীরব চলে আসলো একটা পার্কে। পার্কটা বেশ সুন্দর, কারণ এই পার্কের মধ্যে একটা পুকুরের মতো জায়গা আছে যেখানে বসে গল্প করতে খুব ভালো লাগবে। নীরব নিধিকে নিয়ে পুকুর পাড়ে আসলো। নীরব পুকুর পাড়ে বসে পড়তেই নিধি নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, আচ্ছা নীরব, তোর সাথে আমার একটা বিশেষ কথা আছে, খুব জরুরি কথা। তুই কি একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবি? আরে তোর কথা আবার আমি না শুনে থাকতে পারি নাকি? বল না, কি বলবি? না, আসলে তুই কি জানিস আমার কেন কোনো বয়ফ্রেন্ড নেই? সত্যি করে বলবো? হ্যাঁ, সত্যি করে বল, আমার কেন বয়ফ্রেন্ড নাই? আসলে তো তুই মেয়ে না, একটা গুন্ডি। তাই কোনো ছেলের বুকে সাহস হয় না তোকে প্রপোজাল দিতে। আর তোর যা রাগ, ওরে বাবা, কোনো সুস্থ মস্তিষ্কের ছেলে তোর প্রেমে পড়া তো দূর, তোর দিকে তাকাবে পর্যন্ত না। তাই তোর কোনো বয়ফ্রেন্ড নেই? নীরবের কথা শুনে নিধি নীরবের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। নীরব অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিল। নিধিকে নিশ্চুপ দেখে নীরব নিধির দিকে দৃষ্টিপাত করতেই নীরবের কলিজা শুকিয়ে গেল। নীরব নিধির দিকে তাকিয়ে আপন মনে বলতে লাগলো, হাই আল্লাহ, এ আমি কি করলাম? এই গণ্ডিটাকে রাগিয়ে দিলাম, এখন আমার কি হবে? এই গণ্ডিটা তো সত্যি বলতে বলেছে, আমিও গাধার মতো ওকে সত্যি বলে দিয়েছি। এখন তো আমায় এই গুন্ডিটা খেয়েই ফেলবে। কথাটা আপন মনে বলতেই নীরব ঢোক গিলে নিল। নিধি ভীষণ কর্কশ কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি কি ধরনের মেয়ে? না মানে নিধি, বিশ্বাস কর, আমি এটা বলতেই চাইনি। তুই সত্যি বলতে বলেছিস বলে আমি মিথ্যে বলতে পারিনি। তাই না? ঠিক আছে, আমি এই গুন্ডি হয়েই থাকবো আর তোর ঘাড় মোটকে খাবো। আমার কোনো বয়ফ্রেন্ড এজন্য নেই কারণ আমি একজনকে ভালোবাসি আর তাকে সেই কথাটা বলতে পারছি না। কি? কাকে ভালোবাসিস তুই? আল্লাহ, একটাবার তার নাম আমায় বলে দে প্লিজ, আমি নিজের চোখে একটু দেখে নিই তাকে। ছেলেটার গুড লাগে মরিচা পড়ে গেছে গো। শোন, আজ আমার মনটা ভালো, তাই তোর এই কথাগুলোর বিপরীতে আমি কোনো কথা বলছি না।
অন্যথায় আজ তোর মুখটা আমি একদম। আচ্ছা সরি, আর বলবো না। এখন বল তো ছেলেটাকে। ছেলেটা? তুই গাধা তুই। আর কত করে বোঝাবো আমি তোকে ভালোবাসি? কোনো মেয়ে তোর পাশে থাকলে আমি সহ্য করতে পারি না, কারোর কাছে নিজেও যাই না, আর তোকেও যেতে দেই না। তবুও কেন বুঝতে পারিস না তুই? বল আমায়। 1 মিনিট, আমি একটু পানি খেয়ে নিই, আমার মাথাটা ঘুরছে ভীষণ। কেন? মাথা ঘোরার মতো কি বলেছি যে মাথা ঘুরছে? এই যে তুই আমার গলার ধুলার মতলব করছিস, সেটা কি মাথা ঘোরার থেকে কম? এই নিধি, একবার বল এটা মিথ্যে বলছিস? আমি তোকে নিয়ে কি করে থাকবো? এমন একটা গুন্ডি মেয়ের হাতে শেষে কিনা আমার বোধন হবে? নীরবের কথা শুনে নিধি খিলখিল করে হেসে ফেলল। নীরব নিধির ঠোঁটে হাসির ঝলক দেখে আবারও মুগ্ধ হয়ে যায়। এতটা সুন্দর হাসি নীরবের আগে কখনো হয়তো দেখেনি। নীরবের দৃষ্টি নিধির ওপর পড়তেই নিধি নিজের চোখ নামিয়ে নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, আমি হয়তো অনেক রাগী, জেদিও বটে, কিন্তু এই মিথ্যার শহরে অভিনয় ধরি না। আমি ভালোবাসা বুঝি, প্রতারণা না। হ্যাঁ সে যাই হোক, আমি ভাই তোকে বিয়ে করতে পারবো না, ব্যাস। কি? তুই কি বললি? আমার মাথা গরম করে দেওয়া ছাড়া তোর কোনো কাজ নেই, তাই না? ওয়েট, তোকে দেখাচ্ছি মজা। নিধি নীরবের হাত ধরে টানতে টানতে নীরবকে নিয়ে অজানায় ছুটল। নীরব নিধিকে থামানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। নিধির জেদ চেপে গেছে মাথায়। যে করেই হোক না কেন নীরবকে আজকেই বিয়ে করতে হবে। নীরব না পারছে নিধিকে আটকাতে, আর না পারছে নিধির থেকে দূরে থাকতে। একটু একটু করে নীরবও যে কখন নিধিকে মনের কোণে ঠাঁই দিয়ে দিয়েছে সেটা নীরবও বুঝতে পারেনি। নিধি নীরবকে নিয়ে কাজী অফিসে চলে আসে, আর সেই সাথে নিধি নিজের বন্ধুদের ডেকে নেয়। বিয়েটা আজ আর এখনই করতে হবে। নীরব কি করবে? নীরব কি করবে? নিজের প্রিয়জনকে আপন করতে তো সবাই চায়, তবে নিধিকে একটু রাগিয়ে দেওয়ার জন্য নীরবও নাটক করতে পারে। নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি আমি তোকে বিয়ে করতে পারবো না, আমার ওটায় আগুন নাই। তোর কোনটায় আগুন নাই? আরে ওটায় বিয়ে করতে যেটা আগুন থাকা আবশ্যক। আরে সমস্যা নাই, তোর ওটায় আমি আগুন লাগিয়ে দেব। এমন আগুন লাগাবো যে তুই শুধু দেখতে থাকবি। বলিস কি? আচ্ছা ঠিক আছে, আগে একটু আগুন লাগিয়ে দেখা, তারপর তোর কথা বিশ্বাস করবো আমি। পাগল হয়ে গেছিস নাকি? এই ভরা সমাজের লোকের সামনে আমি কি করে তোর ওটায় আগুন জ্বালাবো? কেন পারবি না? আমার এখনই আগুন লাগবে, যে করে পারিস আগুন জ্বালা। আচ্ছা আয় এদিকে আয়, তুইও না অনেক খারাপ হয়ে গেছিস দিনকে দিন। নীরব নিধির কথা শুনে মুচকি হেসে নিধির সাথে একটু আড়ালে চলে গেল। নিধি নীরবকে আড়ালে নিয়ে এসে নীরবকে দুম করে দেওয়ালের সাথে চেপে ধরে নীরবের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিল। নিধির ঠোঁটের গভীর চুমু পেতেই নীরবের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়। নীরব যেন স্বপ্ন দেখছে এমন মনে হচ্ছে তার। নিধি নীরবের ঠোঁটে পাগলের মতো চুমু খেতে লাগলো। নীরবও আর নিজেকে সামলাতে পারল না। এমন একটা গণ্ডি মেয়ে যে তাকে এমন করে চুমু খাবে, সেটাই তো নীরব আশা করতে পারেনি। নীরবও নিধিকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। চুমু খাওয়ার পর নিধি নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, এবার জায়গা মতো আগুন লেগেছে নাকি আরো জ্বালাতে হবে? না না, একদম আগুন চলেছে। তবে একটা কথা, তুই কোথায় আগুন লাগানোর কথা বলেছিস? কেন রে? তোর বুকে রে, ফাজিল, তোর বুকে। আর বাকিটা না হয় বাসর রাতেই জ্বালাবো। এখন চল তো, বিয়েটা আগে করে নেই। ইউ নটি গার্ল, গুন্ডি বউ, আমার দেখা কম রোমান্টিক নয়। চল চল, কাজটা সেরেই ফেলি। আরে দাঁড়া, আমাদের বন্ধুদের তো বিয়ের দাওয়াত দেওয়া হয়নি। আপনারাও বিয়ের দাওয়াতে চলে আসবেন কেমন? আর আমাদের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করবেন। অতপর আর কি, নীরব নিধির বিয়ে হয়ে গেল। নীরব নিজের জীবনটা তেনা তেনা করার জন্য এই নিধি কুণ্ডিকে নিজের লাইফে টেনে নিল। ভালোবাসার আসল শান্তি হলো পূর্ণতায়, যা বেশিরভাগ ভালোবাসার সম্পর্ক পায় না।